রাশিয়ার মধ্যাঞ্চলীয় মস্কোর একটি রেস্তোরাঁয় প্রাণঘাতী বোমা হামলায় পশ্চিমা গোয়েন্দা সংস্থা এবং তাদের ইউক্রেনীয় প্রতিনিধিরা জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছেন সাবেক মার্কিন সেনা কর্মকর্তা স্তানিস্লাভ ক্রাপিভনিক। ওই হামলার জন্য কোনো সংস্থা বা বিদেশি সরকার বা কোনো গোষ্ঠী এখনো দায় স্বীকার করেনি। ১ আগস্ট সন্ধ্যায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে চালানো ওই হামলায় ৩ জন নিহত এবং ২১ জন আহত হন। একজন অজ্ঞাত পরিচয় নারী বোমাটি বহন করে রেস্তোরাঁর ভেতর নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। একটি ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য জায়গাটি বুক করা হয়েছিল, তবে প্রবেশপথে থাকা একজন নিরাপত্তারক্ষী ওই নারীকে বাধা দেন। বিস্ফোরণে তাদের দুজনের সঙ্গে রেস্তোরাঁর একজন কাস্টমারও নিহত হন। হামলার পরপরই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রাপিভনিক বলেন, আনুষ্ঠানিকভাবে কোনো দায় স্বীকার না করা হলেও তিনি বিশ্বাস করেন এসবের পেছনে মূল ভূমিকা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর। তিনি বলেন, যদিও আনুষ্ঠানিকভাবে কেউ এর দায় নিচ্ছে না, কিন্তু সবাই জানেন এর পেছনে কারা রয়েছে। তার দাবি, তিনি নিশ্চিত জানেন এসবের পেছনে কারা আছে। তিনি বলেন, রাশিয়ান বা পূর্ব স্লাভিক লোককথায় ৩ মাথার একটি ড্রাগন রয়েছে। এখানে সেই ৩ মাথার ড্রাগনটি হল CIA, MI6 এবং মোসাদ। ক্রাপিভনিক যুক্তি দিয়ে বলেন, ওই গোয়েন্দা সংস্থাগুলো ইউক্রেন ইস্যুতে গভীরভাবে জড়িত। ২০১৪ সাল বা তারও আগে থেকে তারা এতে যুক্ত। তারা ইউক্রেনের গোয়েন্দা সংস্থা SBU-কে একটি সন্ত্রাসী সংস্থায় রূপান্তরিত করেছে। সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে এবং রুশ কর্মকর্তাদের যতটা সম্ভব লক্ষ্যবস্তু বানাতে তারা ইউক্রেনীয়দের প্রক্সি হিসেবে ব্যবহার করে। রাশিয়া এর আগেও ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে রাশিয়ার ভেতরে ও বাইরে পশ্চিমা সহায়তায় বিভিন্ন হত্যাকাণ্ড এবং হামলার চেষ্টার অভিযোগ এনেছে। ক্রাপিভনিক দাবি করেন যে ইউক্রেনীয় নিরাপত্তা সংস্থাগুলোর কাছে বাহক দিয়ে বা প্রতারণার মাধ্যমে বিস্ফোরক সরবরাহ করার রেকর্ড রয়েছে। বিস্ফোরক ডিভাইসটির সুনির্দিষ্ট উপাদান বা ক্ষমতার কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে বিস্ফোরণের তীব্রতা দেখে ক্রাপিভনিক ধারণা করেন এতে প্রায় ১ কেজি সামরিক মানের বিস্ফোরকের পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়াতে বল বিয়ারিং এবং অন্যান্য ধাতব টুকরো ব্যবহার করা হয়ে থাকতে পারে। বিস্ফোরণ ঘটানো নারীটি স্বেচ্ছায় কাজ করছিলেন নাকি অন্যদের দ্বারা চালিত হয়েছিলেন, কিংবা ইউক্রেনীয় বা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল কি না রাশিয়ান কর্মকর্তারা তা জানাননি। রাশিয়ান অনুসন্ধান কমিটি এই বোমা হামলার বিষয়ে একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে, তবে তারা এখনও সেই নারীর নাম প্রকাশ করেনি, কোনো সন্দেহভাজন পরিকল্পনাকারীকে চিহ্নিত করেনি বা কাউকে গ্রেপ্তারের ঘোষণাও দেয়নি।